জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু হত্যা না আত্মহত্যা, এটা নিয়ে মতভেদ রয়েছে, যার কুল কিনারা আজও হয়নি। তবে সেই আসলে কি ঘটেছিল? সালমান শাহের মায়ের ঘনিষ্ঠ বান্ধবীর মুখেই শুনুন সেই কাহিনী। 1996 সালের 5 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেম পিয়াসী ছবির ডাবিং করতে যান সালমান শাহ। সেখানে তার সহশিল্পী ছিলেন নায়িকা শাবনূর। কিছুক্ষণ পর সালমান তার বাবা কমরউদ্দিন চৌধুরীকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসি সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ঘনিষ্ঠভাবে খুনসুটি করছে। সালমান প্রায়ই এ ধরনের খুনসুটি করতেন, সামিরাকে উত্তেজিত করে তুলতেন। কিছুক্ষণ পর কমরউদ্দিন চলে গেলে সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা খারাপ দেখে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার। সালমানের সঙ্গে কথা বন্ধ করে দেন সামিরা, তাকে বোঝাতে থাকেন বাদল। রাত 11টার দিকে নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটে পৌঁছে দিয়েই বিদায় নেন বাদল খন্দকার। সামিরাও তখন ঘরে। 11:30টার দিকে সালমান বেডরুমে গিয়ে টিভি দেখেন, তখনও তাদের মধ্যে কথা বন্ধ। 12টার দিকে সালমানের মোবাইলে একটি ফোন আসে। তিনি বাথরুমে গিয়ে কথা বলে বেরিয়ে টিভি বন্ধ করে অডিও ক্যাসেট ছাড়েন। এ সময় আরও একটি ফোন আসে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। উত্তেজিত হয়ে সালমান মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। ক্ষুব্ধ সামিরা ব্যাগ গুছিয়ে ধানমন্ডি 27 নম্বর ফুপুর বাসায় যাওয়ার জন্য রওনা হন। সালমানের পিএ আবুল ইন্টারকমে দারোয়ানকে গেট না খুলতে নির্দেশ করেন। সামিরা ফিরে এলে সালমান তাকে ফুপুর বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 6 সেপ্টেম্বর সকালে তুমি শুধু তুমি ছবির শুটিংয়ে যাওয়ার কথা থাকলেও সালমান ঘুমাতে থাকেন। বাজারে পাঠানো হয় তার দেহরক্ষী দেলোয়ারকে। সকাল 11টার দিকে সালমান ঘুম থেকে উঠে 2 কাজের মেয়ে একজনকে ডেকে চা ও পানি খান। কিছুক্ষণ পর ড্রেসিং রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেন। ঢোকার আগে আবুলকে বলে যান আমাকে যেন ডিস্টার্ব না করে। 11:30টার দিকে আবুল সামিরাকে জাগিয়ে বলেন অনেকক্ষণ আগে ড্রেসিং রুমে ঢুকলেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সামিরার দরজার ডুপ্লিকেট চাবি খুঁজতে থাকেন। 11:45টায় ডুপ্লিকেট চাবি দিয়ে আবুল এবং সামিরার ড্রেসিং রুমের দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন সালমান। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।